কি গো, তনয়া তো বড় হলো, এবার ওর তো বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সে আমার খেয়াল আছে। তনয়া বড় হয়েছে, এবার ওর খুব ধুমধাম করে বিয়ে দেবো। বিয়ে তো দেবে, পাত্র তো খুঁজতে হবে আগে। আরে সেই নিয়ে তুমি ভেবো না, আমি ভাবছি অমরেশকে একবার আসতে বলবো। জানো, অমরেশ এখন শহরের নামকরা একজন বিজনেসম্যান, আর ওর একমাত্র ছেলে প্রতীক পড়াশোনা শেষ করে ও এখন বিজনেস দেখছে। ভাবছি প্রতীক আর তনয়ার বিয়ে দিয়ে দেবো, তাই অমরেশকে একবার আসতে বলবো। কিন্তু প্রতীক বলো আর তনয়া বলো, ওরা দুজনেই বড় হয়েছে, ওদের মতটাও তো নিতে হবে। ঠিক আছে, ওতে অসুবিধা কি? দুজন দুজনকে দেখবে, কথা বলবে, তারপরেই ওরা ওদের মত দেবে। আগে ওরা দুজনে আসুক তো, তারপর ওসব ভাবা যাবে। ঠিক আছে, তুমি বরং তাহলে ওনাদের আসতে লিখে দাও। আরে আয় আয়, কতদিন পর তোরা এলি। কিরে, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, অসুবিধার কি আছে? এত সুন্দর গ্রাম, বাপ বেটা মিলে দেখতে দেখতে চলে এলাম। সত্যি তোদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। ও, পরিচয় করিয়ে দি, এ হচ্ছে আমার একমাত্র ছেলে প্রতীক। লেখাপড়া কমপ্লিট করে এখন আমার বিজনেস দেখছে। আমার এখন তাই লম্বা ছুটি। আরে বৌদি যে, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। দাদা, আপনারা কি দাঁড়িয়েই থাকবেন? আসুন, বসুন। তোরা এখন এক সপ্তাহ থাকবি তুই এখানে? না ভাই, অতদিন তো থাকতে পারবো না। এই ছেলে আসতে চাইছিল না, জোর করে নিয়ে এসেছি। আসলে বিজনেসটা তো এখন ওই দেখছে, আর আমার ছেলে বলে বলছি না, ওর খুব বুদ্ধি। ও নিজের চেষ্টায় ওই ছোট্ট ব্যবসাটাকে আজকে অনেক বড় করেছে। তাই ওর কি সব কাজ আছে, ও তো আসতেই চাইছিল না, জোর করে একদিনের জন্য নিয়ে এসেছি। আমরা কালকের দিনটা থাকবো, পরশু সকালেই চলে যাব। তা তোর কন্যা রত্নটিকে তো দেখছি না, সে গেল কই? ওকে তো এই ছোট্টটি দেখেছিলাম, এখন নিশ্চয়ই অনেক বড় হয়েছে। ডাক না একবার। তনয়া, মা তনয়া, কোথায় গেলি মা? এদিকে একটু আয়। আমায় ডাকছো বাবা? হ্যাঁ মা, আয়, এদিকে আয়। এই দেখ আমার মেয়ে তনয়া। তনয়া, ইনি তোমার অমরেশ আঙ্কেল, আমার ছোটবেলার বন্ধু। আর উনি হলেন তোমার আঙ্কেলের ছেলে প্রতীক। আচ্ছা বন্ধু, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, আমায় দিবি? হ্যাঁ বল না। তোর মেয়েকে আমার খুব ভালো লেগেছে, তোর মেয়েকে আমার পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। এ তো খুব আনন্দের কথা, এখানে অমর থাকার কি আছে? কখনোই নয় বাবা, আমি এত সুন্দরী হয়ে লাস্টে বিয়ে করব কিনা ওই তালপাতা সেপাইকে? তনয়া, তুমি এইভাবে কথা বলতে পারো না, তুমি ওনাদের এইভাবে অপমান করতে পারো না। বাবা, আমি তো কোনো মিথ্যে কথা বলিনি, সত্যি কথা বলতে অসুবিধা কি আছে? আমি এরকম তালপাতা সিপাইকে বিয়ে করব না, ব্যাস। তোমার সৌন্দর্য নিয়ে খুব অহংকার হয়েছে দেখছি। ঠিক আছে, কাল সকালে প্রথমে যাকে দেখব তার সাথেই তোমার বিয়ে দিয়ে দেবো। দিদিমণি, তুমি এটা কি করলে বলো তো? বাবু বললেন তো কাল সকালে যার মুখ দেখবেন তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবেন। এখন কি হবে? আরে তুমি চিন্তা করো না, বাবা আমাকে খুব ভালোবাসেন, বাবা এরম কোনো কাজ করতেই পারবেন না। হ্যাঁ, রাগের মাথায় বলেছেন, ও যে রাগ কমে যাবে এসব উনি ভুলে যাবেন, তুমি চিন্তা করো না তো।
ও ভাই, তুমি ভেতরে চলো তো, জমিদার বাবু তোমায় ডেকেছেন। তোমার নাম কি, আর তুমি কি করো? জমিদার বাবু, আমার নাম সরোজ। আমি একজন ভিখারি। সারাদিন যা ভিক্ষা করে পাই তাতেই আমার দিন কাটে। আচ্ছা, ঠিক আছে, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো। দিদিমণি, কর্তাবাবু তোমায় ডাকছেন। তোমাকে একটা ভিখারিকে বিয়ে করতে হবে। চলো, কর্তাবাবুর কাছে চলো। না না, বাবা এরকম করতে পারেন না। কাল রাগের মাথায় বলেছেন, তো তা বলে সত্যি সত্যি উনি যার সঙ্গে পাবেন তার সাথে আমার বিয়ে দিয়ে দেবেন? বাবা, তুমি নাকি এক ভিখারির সাথে আমার বিয়ে দেবে? হ্যাঁ, এই ভিখারিকেই তোমায় বিয়ে করতে হবে। একে বিয়ে করে আজকেই তুমি এখান থেকে চলে যাবে। আজ থেকে তোমার স্বামীর ঘরই হবে তোমার ঘর। আর যে চলতে পারছি না। আর কত দূর আপনার বাড়ি? আর একটু দূরে দিদিমণি। দিদিমণি, একটা কথা বলি, আপনি চলুন, আপনাকে জমিদার বাবুর কাছে রেখে আসি। আপনি আমার সাথে থাকতে পারবেন না? না, তার হয় না। আচ্ছা, একটা কথা বলি, আপনি আমাকে দিদিমণি বলছেন কেন? আপনার সাথে তো আমার বিয়ে হয়েছে। আজ থেকে আপনি আমার নাম ধরে ডাকবেন। আমার নাম তনয়া। ঠিক আছে, চলো, আর একটু রাস্তাই বাকি আছে। এই যে আমার ঘর। এই ঘরে? আপনি এইরকম ঘরে থাকেন? হে ভগবান, আমায় শেষ পর্যন্ত কিনা এইরকম ঘরে থাকতে হবে। আমি তো তোমায় প্রথমেই বললাম তুমি আমার সাথে থাকতে পারবে না। চলো, জমিদার বাবুর কাছে তোমাকে দিয়ে আসি। না, কখনোই না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আজ থেকে তোমার জীবনই আমার জীবন। তাহলে চলো, ভেতরে চলো। তোমার কোনো খাট নেই? তুমি শো কোথায়? মাটিতে শুই। ভিক্ষা করে যা পাই সেটা তো খেতেই চলে যায়। আর আসবাবপত্র কিনবো কি করে বলো? আচ্ছা, তুমি মাটির জিনিস তৈরি করতে পারো? হ্যাঁ, মাটির জিনিস আমি তৈরি করতে পারি। তাহলে বরং তুমি একটা কাজ করো, তুমি মাটির জিনিস বানাও আর আমি সেখানে রং করে দিই। আমি না আঁকতে জানি। আমি ওই মাটির জিনিসগুলো রং করে দেবো, আর তুমি গিয়ে ওটা হাটে বিক্রি করে এসো। তাহলেই দেখবে পয়সা হবে। কিন্তু মাটির জিনিস করব যে, মাটি কোথায়? মাটি কিনতেও তো টাকা লাগবে। এই যে আমার হাতে দুটো চুড়ি আছে, এই দুটো চুড়ি বিক্রি করে তুমি মাটি কিনে নিয়ে এসো, আর সেই মাটি দিয়ে তুমি মাটির জিনিস বানাও। ঠিক আছে, দাও। কি বাবা, আঙ্কেল, তোমরা এখানে? চল, তোকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম। না বাবা, আমি ফিরে যাব না। তুই কি এভাবে কখনো দেখেছিস? থাকতে পারবি এখানে? কেন পারবো না? আমার স্বামী যদি এইভাবে থাকতে পারে, আমার থাকতে অসুবিধা কোথায়? আমার স্বামী যেভাবে থাকবে আমিও সেভাবেই থাকবো। তাহলে তুমি তোমার স্বামীর সাথে তার মতো করেই জীবন কাটাতে চাও, তাই তো? হ্যাঁ আঙ্কেল, আর সেদিনের জন্য আমায় ক্ষমা করে দেবেন। আমি অহংকারের বশে আপনাদের অনেক কটু কথা বলেছি, যেটা আমার বলা উচিত হয়নি। আমায় ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ক্ষমা আমি করতে পারি, তবে তোমাকে আমার ছেলের বউ হিসেবে যেতে হবে তবে। না আঙ্কেল, সেটা আর সম্ভব নয়। আমি এখন বিবাহিত। তাই বুঝি? তা তোমার বরকে ডাকো তো। চ বাবা, এবার বাড়ি ফিরে চ, আর বৌমাকে কষ্ট দিস না। হ্যাঁ বাবা, এবারে বাড়ি ফিরে যাব।
এ কি, আপনি? হ্যাঁ, আমি ছদ্মবেশে তোমার বিয়ে করেছি। আঙ্কেল যখন সেদিনকে তোমাকে বলেছিলেন সকালে যার মুখ দেখবেন তার সাথেই তোমার বিয়ে দেবেন, সেদিন রাতে আমি আর বাবা মিলে এই পরিকল্পনা করি। তোমাকে আমারও ভালো লেগেছিল, আর এটাও জানতাম তুমি অহংকারের বশবর্তী হয়ে এই রকম আচরণ করছো, তাই তোমার অহংকারটা নষ্ট করার খুব দরকার ছিল। সেই জন্যই এই পরিকল্পনা। এখন তুমি অনেক বদলে গেছো, তাই আর এইরকম ভাবে থাকার কোনো দরকার নেই। চলো, ফিরে চলো। আমার আজকে খুব আনন্দ। এসেছিলাম দুজনে, যাব তিনজনে। ছেলের বউকে নিয়ে একবারে বাড়ি ফিরবো।